আজ ভাইজান আমরা বরবাদ আছি, কিন্তু সেটা আমাদেরই কামাই। আজ আপনি আমি নিজের ব্যবহারটাকে ভালো করতে পারলাম না। আমরা মুসলিম, যে নিজকে মুসলিম বলি, কিন্তু আল্লাহ বলছে মদ পান করিস না, মদ আমরা খাচ্ছি। আল্লাহ বলছে চুরি করিস না, চুরি আমরা করছি। আল্লাহ বলছে তোরা জেনাতে যাস না, না টাকা বুঝছে না, জেনার গোড়াই তো যাস না, জেনা আমাদের মধ্যে পাওয়া যেছে। আল্লাহ বলছেন যে তোমরা কি করো না, অপরকে সাথ দাইও না। আমরা ঝগড়া বিবাদ, আল্লাহ বলছেন যে তোরা এক মিল্লাত একজোট হয়ে থাকিস, তোরা এক অপরের সাথে বিবাদ ফাসাদ করিস না। তার বদলাতে আজ ভাই ভাই পর্যন্ত চলতে পারি না, কোন বিষয়তে আমরা ভালো নেই। আমাদের উপর বিপদ আসবে না তো কাজের উপরে আসবে। যা হোক, আজ আপনার মাথায় আমার মাথার উপরে বিপদ এসছে, কিন্তু আমি সেই দিকে দাঁড়িয়ে আমি আপনার সম্মুখে যেটা আজকে আলোচনা করতে চাই সেটা হলো, যে কোনো বিপদের উপর যখন আমাদের উপরে বিপদ আসবে, ওই সময়তে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসবে, তোমরা কোনো বিপদে পড়বে, তোমরা কি করিও? সবর করিও এবং নামাজ পড়ে আমার কাছে মদদ চাইও। কথাটা ভালো করে বুঝিয়েন। আগে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের সাথে সাথে শর্ত আছে নামাজ পড়া। নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আপনি মদদ চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মদদ করবে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি সবরকারীদের সঙ্গে রয়েছি। তবে সবরের সাথে সাথে নামাজ পড়তে হবে। এখন আপনার আমার মাথা থেকে এই বিপদ সরবে, এখনো সরবে ইনশাআল্লাহ, কিন্তু আপনাকে নামাজি হতে হবে। আর নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে, মদদ চাইতে, আল্লাহ তুমি এই জালিমের মনকে ফিরিয়ে দাও। আল্লাহ এর কাছে গুলি বারুদ আছে, তা আল্লাহ তোমার কাছে কোন আছে? আল্লাহ এদের কাছে সেনা আছে, কিন্তু তোমার কাছ থেকে বেশি সেনা নাই, তোমার থেকে বেশি সেনা নাই। আমার আল্লাহর সেনা থেকে আর এদের সেনা বেশি আছে, বলেন আছে কি? আমার আল্লাহ যদি ফারিস্তা তো দূরের কথা, কাবাকে বাঁচার জন্য আবাবিলকে যদি লস্কর বানিয়ে আল্লাহ যদি সেনা পয়দা করে দিতে পারে, তারপরে আল্লাহ যদি একবার বাইতুল মামুরের ফারিস্তা যারা ইবাদত খানায় একবারে ঢুকে 70,000, এই 70,000 ফারিস্তাকে যদি এই ভারতের মাটিতে একবার পাঠিয়ে দেন, তাহলে এই জালেমের কোনো হুকুমতি চলবে না। ঠিক না ঠিক? তাহলে আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ চাইতে সেনা এদের বেশি নাই, এর কাছে পাওয়ার আছে। আমার আল্লাহর কাছে আছে কুল, আমার আল্লাহর কুল যথেষ্ট, আমার আল্লাহর কুল যথেষ্ট। এই বলবে বোমাফাল, আমার আল্লাহ বলবে করিস না, এরা বলবে মার, আমার আল্লাহ বলবে একটাও ফায়ারিং হোস না, হবে না। কিন্তু আপনার আল্লাহ মদদ করবে। কথা করেন আপনারা। আজ এরকম সমাজ মানুষ যদি না বুঝেন, বুঝতেন কবে? বলবো কারে, শুনবে কে রে, বেঁচে নাই আর জিন্দা প্রাণ, বেঁচে নাই আর জিন্দা প্রাণ। আর শোনার মতন মন নাই। এখন এতটি কথা বললাম, এখন যদি বলি যে যারা নামাজ পড়ছিলেন না, হাত তুলে একটু দেখি যে কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের দ্বারাই আর সবরের দ্বারাই মদদ চাইও। তো আমরা ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ আমাদের এই বিপদকে তলিয়ে দেবে। এই জালিমের মনকে যদি উমরের মতো শক্ত মেজাজকে আল্লাহ পাল্টিয়ে দিয়ে যদি রাসূলের এত দামি সাহাবী বানিয়ে দিতে পারেন, তাহলে পারে এই জালিম কোন কথা, একে আল্লাহ বদলে দিতে পারেন। তো দেখিস দুটো লোক দেখি আজকে ভালো করতে পারে কিনা। যিনারা নামাজ পড়ছেন ওনারা হাত তুলিয়েন না, যিনারা নামাজ পড়েন একদিন পড়ছিলেন না, আজ ওই জায়গাতে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার বহিন বেটি বহু
ভাই ভানি অনেক রকমের আপনার চোখের সামনে বলবেন আমার কাগজ মজবুত আছে 1900 হ্যাঁ আর 1971 টাকা চেয়েছে আর 1905 কাগজ আছে হ্যাঁ আরে পাগল মুসলমান 500 বছর পুরাতন কাগজ বাবরি মসজিদে তারপরও কিচ্ছু হলো না তা আপনার 50 বছর পুরাতনে কাজ দিবে জানেন মন কেলাইয়াতে কোনো কাজ দিবে কোনো দিবে না একটা মন আলাদা আছে আর না হলে আপনার ভারতের আসলামকে দেখলেন যে 25 বছর ধরে যে ভারতের জন্য এইটুকু করে তাইনাত হয়ে সারা হাতে ঘুরিয়ে বন্দুক দিয়ে দাঁড়িয়েছিল সেই লোকটা এনআরসিতে নাম আছে না এরকম ফজিতের এনআরসিতে নাম নাই আপনি বলছেন যে আমার কাছে কাগজ আছে এখনো সতর্ক হন আল্লাহর কাছে তওবা করেন আর ইনশাআল্লাহ যারা নামাজ পড়ছিলেন না হাত তুলেন থেকে বলবেন ইনশাআল্লাহ কাজ এতদিন যা করেছি তো কাল থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের উপর থেকে বিপদকে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো যদি হয় আল্লাহ আমাদের এখনো ছেলে ভুল করার পরে এসে রাগে বাপ রাগে কিন্তু বাপের আগে দিতে যায় যখন মাথা নত করে যখন ভুল স্বীকার করে তখন আবার আব্বা কি করে চুপে টেনে নেয় ছেলেকে আল্লাহ পাচ্ছেন দয়ালু আপনি ভুল করেছেন আল্লাহ আপনাকে বলছেন আনা ইনদা যন্নি আব্দি ওয়া আনা মা হুয়া যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারনাহু ফি নাফসি বান্দা তোকে আমি এত ভালোবাসি যে তুই যখন আমাকে মনে স্মরণ করিস আমি তোকে করি তুই যখন আমার মহফিলে স্মরণ করিস আমি তোকে ফারিস্তার মাহফিলে স্মরণ করি আর তুই যখন ওয়াইন টাকা রবে এলাইতে শিবরিন যখন তুই আমার জন্য এক মিনিটটা আগে আসিস টাকা রবে এলাইতে দিলাম আমি আল্লাহ তোকে এক হাত দিয়ে যাই এত তো তোকে ভালোবাসি তো দেখি 5টা লোক ভালো হয়েছে হওয়ার আপনার অন্তরের মধ্যে আছে কিনা যাক ভালো হবো যিনি নামাজ পড়ছিলেন না এরকম 5টা ছেলে যুবক যারা এখনো দিনের জন্য মরতে চান আছেন হাত তুলেন দেখি যে নামাজ পড়ছিলাম না কিন্তু ইনশাআল্লাহ কালকে থেকে পড়বো পৃথিবীর খাস করে ভারতবর্ষের মুসলমানের হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করে নেব আর নামাজ পড়ার পর আল্লাহর কাছে মদদ চাইবো তখন তুলবেন না তখন বললাম बतिया कोई से बताई आवाज नहीं थे हम हो कैसन मुसलमान बनी लाज नहीं थे हम हो कैसन निशान बनी लाज नहीं थे केहू बोले सैयद केहू बोले मंसूरी केहू बोले शेख केहू बोले अंसारी भैया इस्लामी ऐसा मिजाज नहीं खे हम मिजाज नहीं खे हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे हम हो कैसन निशान बनी लाज नहीं खे दुश्मन नबी के दिल मुंडवाए दाढ़ी अपने को कहलावे नौकर सरकारी अपने को कहलावे नौकर सरकारी देख सरवा पे मोमिन के ताज नहीं खे हाँ ताज नहीं खे हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे আমার বন্ধুরা আজ দ্বীনের উল্টা করাটা রাসূলের সুন্নাত তরিকা উল্টা করার সময় আমাদের ফিতরাত যেটা রাসূল বলছে সবটার পর উল্টা করো हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे दिन रात भटके ला पिए ला ताड़ी मोहवा पे थोके लाला लड़ाउरी नारी मोहवा पे थोके लाला लड़ाउरी नारी बिना जूता के कर इलाज नहीं खे हाँ इलाज नहीं खे हम हो कैसन मुसलमान बनी इलाज नहीं खे बड़ा सरल কথা গেলি ভাই এত করে শব্দ লোককে বলার পরও এখনো যখন এত কালো ভোজপুরি আমি এই যার উপরে বললাম বোতলের উপরে মদের উপরে তাও আমার গ্রামের লোক কি দেখি যে উত্তর 5-7টা ভোট থাকলে পেট পড়া দিয়ে ভেঙে পড়ে
আর এমন করে খাই দিলে বুটোর কাজ ভাঙে গেলে খুব পড়াতে পড়ে আছে কাকে করবো ভাই কি নিজের আর বুঝাবো বড় লজ্জা